জামাত ইসলামী সরাসরি বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে। এই ৭১-এর পরে জামাতের আমির গোলাম আজম ৬-৭ বার সৌদি আরবের বাদশাকে বলেছে বাংলাদেশের স্বীকৃতি না দিতে। এটা তো প্রমাণিত, এটা তো জামাতের যে স্পোক্স পত্রিকা সংগ্রামেই লিখিত হয়। এই গুই গড়িমসি করতেছেন, আওয়ামী লীগের বিচার করছেন না। আরে এই যে এই তো হাকডাক করে শাহবাগে নাটক সিনেমা করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো, এই একই অর্ডার তো আওয়ামী লীগ এই সরকার গত বছরের অক্টোবর না নভেম্বরেই জারি করছে। এখন এরা তো স্বীকার করছেই না, বরং এইটার কি নিয়ে তারা ধরনের মিথ্যা কথা বলছে এবং সম্মতি একটা এক ধরনের গণসম্মতি সৃষ্টির চেষ্টা করছে। এইভাবে তো আপনি রাজনীতি টিকাইতে পারবেন না। জুলাইয়ের যে মুভমেন্ট আপনি যেটা বললেন, এই যে জিয়াউর রহমানের উপর এত রাগ কেন, এদের ক্ষোভ কেন, কারণ হচ্ছে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা এবং বিএনপি এখন বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। আওয়ামী লীগ পালাই গেছে মুক্তিযুদ্ধ নিয়ে অতিরিক্ত ব্যবসা করতে গিয়া, তারা টিকতে পারে নাই। আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতেও পারবে না এবং একই লাইনে যাচ্ছে এরা। আপনি যত বেশি চেতনার ব্যবসা করবেন এবং মালিকানা, আপনি বিএনপি কিন্তু কখনো বলেনি যে জুলাইয়ে তারা এককভাবে সফল হয়েছে, এটা বলেছে এটা সবার, বাংলাদেশের মানুষের সবার এই কৃতিত্ব জুলাইয়ে অংশগ্রহণ, কারো একক দল বা ব্যক্তির অংশগ্রহণ ছিল না। আপনারও পার্টিসিপেশন ছিল। এই আপনি বিলেত থেকেও আপনি ভয়ঙ্কর ঝুঁকির মুখে এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, কিন্তু ওরা তো বলে ওরা এককভাবে অংশগ্রহণ করছে, এ করে নাই ও করে নাই। বিভাজনের যে রাজনীতি, আওয়ামী লীগের যে বিভাজনের রাজনীতি আমরা দেখেছি, যে স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি বিভাজন করে রাষ্ট্রকে যে দুর্বল করে ফেলার যে রাজনীতি। আমরা যুদ্ধ করেছি, বিএনপির নেতৃত্বে যুদ্ধ হয়েছে, যার মানুষ অংশ, বিএনপি তো ওই সময় ছিল না, মানে জিয়াউর রহমানের একটা পার্টি, তার নেতৃত্ব ছিল একটা অংশে, সে তো আর একক নেতৃত্ব দেয় নাই। এই যে সাধারণ মানুষের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে, তারপরে কি রিকনসিলিয়েশনের একটা উদ্যোগ ছিল, সেই কারণে কিন্তু বিএনপি জামাতকে রাজনীতি করার সুযোগ দিয়েছে, বাকশালে বিলুপ্ত হওয়া আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। জামাতের লোকজন বা এরা যে বলে বিএনপি কেন অমুক তমুককে জামাতকে রাজনীতি করতেছে, বা বিএনপির অমুক রাজাকার তমুক রাজাকার, বিএনপি তো বহুদলীয় গণতন্ত্র এবং রিকনসিলিয়েশনে বিশ্বাসী। ওই স্বাধীনতার পক্ষ বিপক্ষে শক্তি বিভাজন করে যে আপনি রাষ্ট্রকে দুর্বল করবেন, সেটা তো বিশ্বাসী না। একই চেষ্টা এখন তারা করছে, যে জুলাই অভ্যুত্থান, আমার ক্রেডিট অমুক, আমি মাস্টার মাইন্ড, আমি এই আমি সেই, যেটা যে আওয়ামী লীগ করতো, শেখ শেখ মুজিবের কি বলে এই বাথরুম থেকে চিরকুট মানে দিছে। মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে তারা হ্যাঁ বেশি হ্যাঁ, মন্তব্য করে। আওয়ামী লীগ কিছু আজগুবি কথা বলে না, যে ভাষা আন্দোলনে শেখ মুজিব অংশগ্রহণ করছে, তারপরে হলো যে টয়লেটের চিপা দিয়ে সে চিঠি পাঠাইছে জেল থেকে, তারপরে হচ্ছে ওই যে 25শে মার্চ রাত্রে কি সব ওই আহ, এই স্বাধীনতার ঘোষণা দিছে অমুক তমুক, এই আহ, চট্টগ্রামে না ওই যে, আরে এখানে পুলিশ লাইনে কি এক চিঠি দিছে বলে না, বিডিআরের হেড, চিঠি হ্যাঁ দিছিল। চিটকুট হ্যাঁ, মিটকুট সেই পাঠাইছে, চিঠিটা এরকম পড়ে যে গপ্প শুনিয়েছে। টপ্প দিয়া যায়। আবার শেখ মুজিবের জায়গায় আছে, কিন্তু শেখ মুজিবকে আওয়ামী লীগ অতিরিক্ত করতে চায়, সে যেটা করে নাই সেটাও করতে চায়। এই ভূত এই এদের মধ্যে এসেছে, এবং আপনি দেখবেন এদের মধ্যে ঘুরে ফিরে ৭১-কে আড়াল করার, যে পলাশ ভাই বললেন ৭২-এর সংবিধান নিয়ে আমাদের এত চিন্তা কি, আরে ভাই একটা রক্তাক্ত যুদ্ধের মধ্যে দিয়ে আমরা এই সংবিধান পেয়েছি। অবশ্যই আপনি যুদ্ধ করেন নাই, আপনি পান নাই, আপনি ৭১-কে অস্বীকার করতে পারেন। বাংলাদেশের এই ৭২-এর সংবিধান আপনার এই একটা রক্তস্নাত মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জন করা হয়েছে। আর এই সংবিধানে সবকিছু যুক্ত করতে হবে কেন? ব্রিটেনের তো, আপনি ব্রিটেন, নিউজিল্যান্ড এবং সৌদি আরবে তো রিটেন কনস্টিটিউশনই নাই। যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে সংক্ষিপ্ত, ছোট। আপনি এই জার্মানিতে বেসিক ল দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, 36টা ধারা। আপনি এখন সংবিধানে 52 ঢুকাবেন, 69 ঢুকাবেন, 64 ঢুকাবেন, 71 ঢুকাবেন, 90 ঢুকাবেন, 24 ঢুকাবেন। আপনি এত ভারী করবেন কেন আপনি সংবিধানকে? আপনার মৌলিক অধিকার নিশ্চিত করেন। আপনার মৌলিক অধিকার কই? জনগণের অধিকার কই? জনগণের ক্ষমতায়ন কই? এগুলো আপনি নিশ্চিত করেন। এদের মূল সমস্যা হচ্ছে ৭১ নিয়ে, স্বাধীনতা যুদ্ধ নিয়ে, কারণ এরা বড় একটা অংশ, এই জামাত ইসলামী সরাসরি বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে। এই ৭১-এর পরে জামাতের আমির গোলাম আজম ৬-৭ বার সৌদি আরবের বাদশাকে বলেছে বাংলাদেশের স্বীকৃতি না দিতে। এটা তো প্রমাণিত, এটা তো জামাতের যে স্পোক্স পত্রিকা সংগ্রামেই লিখিত হয়, এগুলো আছে। এদের মূল সমস্যা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে। তারা এই ২৪ দিয়ে ৭১-কে আড়াল করতে চায়। এই কারণেই তারা হচ্ছে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে, নানা ধরনের সংকট তৈরি করছে। সংক্ষেপ করবেন। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করছি। এখন এই মুহূর্তে আমি যেটা বলবো যে আমরা কিন্তু আমরা ২৪-এর জুলাই আগস্টে যে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা যে বিপ্লব শুরু করেছিলাম, সেই বিপ্লব এখনো সম্পন্ন হয় নাই। ফরাসি বিপ্লব শুরু হয়েছিল ১৭৮৯ সালে, কিন্তু তার ক্ষেত্র প্রস্তুত হয়েছিল তারও ২০-২৫ বছর আগে থেকে। কিন্তু
ফরাসি বিপ্লব চূড়ান্ত হয়েছে আপনার 1799 সালে নেপোলিয়ন যখন ক্ষমতা নেন। এর আগে প্রতি বিপ্লব হয়েছে, নানা আপনার যুদ্ধ বিগ্রহ হয়েছে, নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল, পালাবদল ছিল। আমিও একইভাবে মনে করি যে আমরা জুলাই বিপ্লবের একটা দ্বিতীয় ফেজে আছি। প্রথম ফেজে আমরা আওয়ামী লীগকে পরাজিত করেছি এই ফেসিবাদীদের। দ্বিতীয় ফেজে এখন আমাদের লড়াই হচ্ছে এই যে এনসিপি এবং এই জামাত ইসলামের সঙ্গে, যারা নৈরাজ্য একটা সারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চায়, তারা মবতন্ত্র কায়েম করতে চায়, তারা বাংলাদেশকে ফার রাইটদের হাতে তুলে দিতে চায়। আপনি দেখেন এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে একটা নাটক হইল, বিএনপি কি কখনো বলছে? বিএনপি বরাবরই বলছে যে বিচারের মাধ্যমে আপনি সিদ্ধান্ত নেন। আদালতে যদি, কারণ বিএনপি তো জানে, পলাশ ভাই যেটা বললেন, আপনি যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে গিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হবে। জাতিসংঘ যেই নিয়ম, জাতিসংঘে কোনো দলকে নিষিদ্ধ করতে পারে না জাতিসংঘে তার অবস্থান থেকে। জাতিসংঘের যে প্রতিবেদন দিয়েছে সেখানেও কিন্তু বলা আছে যে এটা নিষিদ্ধ করা যাবে না, বিচার করতে হবে। আপনি জার্মানির নুরেমবার্গ ট্রায়ালের মতো বিচারের শুরু করেন, বিচার করে আওয়ামী লীগকে বিচার করে আপনি তাদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড আপনি সাজা দিয়ে দেন, নাৎসিদের মতো নিষিদ্ধ করে দেন আদালতের রায়ে, কেউ তো কিছু বলবে না। আপনি 1 বছর ধরে গাই গুই গড়িমসি করতেছেন, আওয়ামী লীগের বিচার করছেন না। আরে এই তো হাকডাক করে শাহবাগে নাটক সিনেমা করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হইলো, এই একই অর্ডার তো আওয়ামী লীগ এই সরকার গত বছরের অক্টোবর না নভেম্বরেই জারি করছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে, তাহলে নতুন করে নিষিদ্ধ করলো কোথায়? এগুলো তো পুরা ড্রামা, নাটক। আপনি যেই নির্দেশনা সরকার দিয়েছে, এটা গত বছরের উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে, যে নির্বাচন না হওয়া পর্যন্ত বা সরি আদালতে বিচার বা একটা কোনো কিছু না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে। এই কয়েকদিন আগে তো ডক্টর ইউনূস এই আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে তো একই কথা বলছে যে নিষিদ্ধ করা হয় নাই, তাদেরকে কার্যক্রম স্থগিত করা হয়েছে। তো এই সব কিছুর মূলে আছে আসলে এই যে আপনি যেটা দেখছেন, এটার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে নির্বাচন আটকানো যায়, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করা যায়, বাংলাদেশে এক ধরনের অরাজকতা সৃষ্টি করা যায়, করে হচ্ছে নিজেদের মানে ক্ষমতার, তারা তো নিজেরা যেতে পারবে না, এখন তারা বলছে যে এই যে অন্যকে যেতে দিব না। আপনি যে চাঁদাবাজির কথা বলেন, বিএনপি চাঁদাবাজির কথা বলে এবং বিএনপি সেটা স্বীকার করে করে নিজেদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এখন সেটা পর্যাপ্ত কিনা সেটা নিয়ে আলাপ হতে পারে। বিএনপিকে আমরা সেই পরামর্শ দিয়েছি, আরো কঠোর হতে হবে আপনাদেরকে। এই যারা এই চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমে তা শুধু লিপ্ত আছে, শুধু তাদেরকে না, দলের ভিতর থেকে তাদেরকে কারা আশকারা দিচ্ছে তাদেরকেও বের করে দেন দল থেকে। কিন্তু এনসিপি কি করছে? 7 লাখ টাকা নিয়ে হাতে নাতে ধরা খায়, এখন বলতেছে এটা ডোনেশন। এগুলো কোনো কথা? মানুষ কি বেকুব? মানুষ কি কিচ্ছু বোঝে না? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা চাঁদাবাজি বা বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের অর্থায়নে চলে, এটা আমরা সবাই জানি। এটা আওয়ামী লীগও চলছে, বিএনপিও চলছে, জামায়াতও চলছে, আচ্ছা জাতীয় আপা, পার্টিও আমি চলে। একটু আমি একটু আসছি আবার একটু পরে। হ্যাঁ হ্যাঁ, ওকে জি 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 জি। পলাশ এটা ভাই সবাই আসুক, চলে। পরে আমি পলাশ ভাইয়ের বক্তব্যটা শুনে নিব। ওকে। আমি জি। আবার আসছি। এখন এরা তো স্বীকার করছেই না, বরং এইটার কি নিয়ে তারা ধরনের মিথ্যা কথা বলছে এবং সম্মতি, একটা এক ধরনের গণসম্মতি সৃষ্টির চেষ্টা করছে। এইভাবে তো আপনি রাজনীতি টিকাইতে পারবেন না। তো আমি যেটা বলি, আমরা তো ওই যে আপনার বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে আছি, ইনশাল্লাহ আমরা এই বিপ্লবের দ্বিতীয় পর্যায়ে এনসিপি এবং এই জামাতের যে নৈরাজ্যকর রাজনীতি আছে সেটাকে আমরা পরাজিত করব। নির্বাচন হবে এবং সেই নির্বাচনে গণমানুষের যে চিন্তা, এই যে পলাশ ভাই যেটা বললেন, যারা ভোটার ঘরে বসে থাকেন, সেই ভোটারদের যে চিন্তা বা তারা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। এটা এরকম না যে বিএনপি কে ক্ষমতায় আসতে হবে, ওই ঘরে বসে থাকা ভোটাররা যারা ভোট দিবে তারাই ক্ষমতায় আসবেন। আমরা চাই তারা ভোট দিতে পারুক।